হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হ্যালো বন্ধুরা, আমি ঝিলিক। আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। বিগত কয়েকদিন ধরে ভিডিও পোস্ট করতে পারিনি, তার কারণটা হচ্ছে আমার প্রচুর শরীর খারাপ ছিল। শ্রাবণের প্রথম সোমবার মেয়ে আর ভাই চলে আসলো বাবার মাথায় জল ঢালতে। আমার সকালবেলা স্নান করে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই ভিডিওটি করা হয়নি। মেয়ে স্কুল থেকে এসে স্নান করে ভাইয়ের সাথে বাবার মাথায় জল ঢালছে, আমি ক্যামেরা করে দিচ্ছি। শ্রাবণ মাস বাবার জন্ম মাস। এই মাসের প্রত্যেকটা সোমবার আমরা বাবার মাথায় জল ঢেলে থাকি। ভাই তারকেশ্বরে যায়, আমিও বিয়ের আগে তারকেশ্বরে যেতাম, এমনকি বিয়ের পরেও অনেকবার তারকেশ্বরে গেছি। মেয়ে হয়ে যাওয়ার পর থেকে আর তারকেশ্বরে যাওয়া হয়ে ওঠে না, কিন্তু খুব ইচ্ছে আছে মেয়েকে সাথে করে নিয়ে আমরা দুই স্বামী স্ত্রী ভাই হেঁটে তারকেশ্বরে বাবার মাথায় গিয়ে জল ঢেলে আসবো। ভাই তো পুজোর থালা সাজাতে পারে না, তাই পুজোর থালাটা আমি সাজিয়ে দিয়েছি। ভাই আমার সাথে গেছে, আমি বলে বলে দিচ্ছি, ভাই সেই মতন জল ঢালছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে গিয়েছিলাম বাবা মহাদেবের জন্য ফুলের মালা আনতে। বাজারে গিয়ে দেখি বাজারের কি বেহাল অবস্থা, টাকা দিয়েও ফুলের মালা পাওয়া যাচ্ছে না। মানে ফুলের মালা বলতে কিছুই নেই, না বেলপাতা আছে ভালো, না ফুলের মালা আছে, না ধুদ্র ফুল ধুদ্র ফল, কিছুই নেই যেগুলো আর কি বাবা পছন্দ করে। তো বাড়ির পাশে যে গাছগুলো হয়ে থাকে, সেই গাছগুলো থেকে তো সবাই রাতারাতি সব তুলে তুলে নিয়ে বিক্রির টিক্রির জন্য পুজোর জন্য চলে যায়। তো সেখানে তো আর পেলাম না। বাড়ির পাশে একটা গাছ হয়েছিল, সেখানে দেখলাম একটাই ধুদ্র ফুল আর একটাই ধুদ্র ফল হয়ে রয়েছে। জানি না বাবার কৃপায় সেটা তুলে আনলাম। সকালবেলা আমি যখন পুজো দিতে গিয়েছিলাম, ধুদ্র ফুল আর ধুদ্র ফলটি আমি বাবার পায়ে দিয়েছিলাম। আমি আবার সকালবেলা নীলকণ্ঠের মালা, আকন্দ ফুলের মালা, বেল সব কিছু দিয়ে পুজো টুজো দিয়ে এসেছি। আর এই মন্দিরটাতে প্রচুর লোক পুজো দিতে আসে। সকাল থেকে প্রচুর ফুলের মালা, প্রসাদ, বেল, বাতাসা হ্যানা ত্যানা পরে মন্দির একদম চটচট করছে। তো আমাদের মাস্টার মশাই আর আন্টি মন্দির টন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এই যে মাস্টার মশাই এখনও পরিষ্কার করছে। ভাই পুজো দিতে গেছে বলে উনি একটু ওয়েট করে যাচ্ছে। ভাইকে আমি বলে বলে দিচ্ছি যে কখন কি দিতে হবে না দিতে হবে। আর আমার মেয়ের তো পুজো দেওয়ার খুব ঝোঁক, সে তো বাবা মহাদেব আর বাবা লোকনাথকে খুব পছন্দ করে। এবারে যতবার দিনে পুজো দিতে যাব ততবার ও যাবে, আমার সাথে যাবে, আমার বোনের সাথে যাবে, আমার ভাইয়ের সাথে যাবে, গিয়ে গিয়ে ধূপকাঠি মোমবাতি ঘোরাবে। আমার মেয়ের কুষ্টি করানো হয়েছিল। কুষ্টিতে বাবা মহাদেব আর বাবা লোকনাথ হচ্ছে ইষ্ট দেবতা। আর সত্যি কথা বলতে আমার মেয়ে ছোটোবেলা থেকে বাবা লোকনাথকে আর মহাদেবকে মনে মনে খুব পছন্দ করে। মানে সাজাবে, দুধ দেবে, জল দেবে, বাতাসা ফুল দেবে, ধূপকাঠি মোমবাতি ঘোরাবে। আর আমি না বাবার মাথায় ওই প্যাকেট দুধ দিতে পছন্দ করি না। আমি যতই কষ্ট করে হোক একটু গরুর দুধ অ্যারেঞ্জ করার চেষ্টা করি। গরুর দুধ দিয়েই বাবার মাথায় ঢাললে মনটা যেন শান্তি হয়। আমার বন্ধুদের বাড়িতে গরু আছে, আমি যখনই ফোন করি ওরা বুঝতেই পারে যে আমি দুধের জন্য ফোন করেছি। বলে আয় এসে নিয়ে যা দুধ। ওরা কিন্তু কোনো দিন আমার থেকে পয়সা নেয় না, আমি জোর করে দিলেও নেয় না, বলে বাবার মাথায় ঢালবি নিয়ে যা। প্রত্যেকবারে ওরা আমাকে বিনা পয়সায় দুধ দেয়, আমি গিয়ে নিয়ে আসি বাবার জন্য দুধ জোগাড় করে বাবার মাথায় ঢালবো বলে। ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই একবার জোরে বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সবাইকে ভালো রেখো বাবা, সুস্থ রেখো, আমার বাচ্চাটাকেও ভালো রেখো, সুস্থ রেখো, সকলের বাচ্চাকে ভালো রেখো।